হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কীভাবে এডিট করবেন, এ ধরনের HDR ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে খুব ইজিলি এডিট করে দেখাবো। সো এ ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। অ্যালাইট মোশন অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। ওকে, ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। ওকে, মিডিয়াতে ক্লিক করার পরে যে ভিডিওটা এখান থেকে এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমি সাপোজ এই ভিডিওটা এডিট করবেন, এই ভিডিওটা। তারপর এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, তারপর এডিট ইফেক্টে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে নামবেন, এলাকাগুলো একটু উপরে উঠাবেন। তারপর আদারে ক্লিক করবেন, আদারে ক্লিক করাবে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে। দেন এখান থেকে দ্বিতীয় নম্বর চ্যানেল রিমেক RGB এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে প্রথম লাইনেরটা বাদ দিবেন, তারপর দ্বিতীয় লাইনেরটা আপনারা জি থাকবে এটা ওয়াই করে দিবেন। ওকে, 3 নম্বর লাইনে বি লাইনে এখান থেকে জি করে দিবেন। ওকে, তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখান থেকে এইটিভিটি ক্লিক করবেন। ওকে, দেন তারপর এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন। আপনারা এটা সার্চ করলে পেয়ে যাবেন স্যাচুরেশন ভাইব্রেন্ট। সো এটার উপর ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে নামবেন, নামার পরে এটা একদম নিচে দেখবেন এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনারা স্যাচুরেশন ভাইব্রেন্ট ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, এটা আমাদের রাখতে হবে +30.0% করে রাখবেন। তারপর এখান থেকে ভাইব্রেন্টে ক্লিক করবেন। তারপর এখানে রাখবেন 1.10 করে রাখবেন। ওকে, তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, দেন তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটা সেভ নিতে হবে। তারপর এটা ফুল স্ক্রিন করে দেবেন এবার টেনে। তারপর এখান থেকে কালার এবং হুইলে ক্লিক করবেন। এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবেন, সবুজ রঙটা। ওকে, তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করবে, একটু নিচের দিকে নামে এখান থেকে ডিফারেন্ট ক্লিক করে সাবটাইটে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন। তারপর এইট ইফেক্টে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর আদারে ক্লিক করে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা নেবেন, 3 নম্বর অপশনটা। ওকে, স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এইট ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ব্লারে ক্লিক করবেন। ওকে, ব্লারে ক্লিক করার পর এখান থেকে প্রথম লাইনে গাছেন ব্লারটা সিলেক্ট করবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, এখান থেকে গাছেন ব্লার ইফেক্টের উপর ক্লিক করবে, এটা আপনারা রাখবেন 0.400 করে রাখবেন, 0.700 করে রাখবেন। ওকে, রাখার পরে সিম্পলি এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এইটিভিটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কালার এবং লাইটে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করে এটা একটু সেটিং করতে হবে। দেন এখান থেকে উপরটা রাখতে হবে -0.40 করে রাখবেন উপরটা। দেন এখান থেকে গামাতে ক্লিক করবেন, গামা আপনারা রাখবেন 0.800 করে রাখবেন। ওকে, দেন তারপর এখান থেকে একদম নিচেরটা অফসাইডে আপনারা রাখবেন 0.10 করে রাখবেন। আপনাদের ভিডিও অনুযায়ী রাখতে পারেন, 9.8 করে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, দেন এখান থেকে উপরে একটা টাচ করবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবে, একটা সেভ নিতে হবে, এটা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাদাটা সিলেক্ট করবেন। তবে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করুন। তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই দেওয়ার জন্য লেয়ারটার উপর ক্লিক করবেন। প্রথম লেয়ারটার উপর ক্লিক করবেন, এখন পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়েছে না ইফেক্টটা। ওকে, উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর ভিডিওর শেষে আসবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় লেয়ারটার উপরও ক্লিক করবেন একটা। তারপর ভিডিও শেষে আসবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা হয়ে গেছে আমাদের। ওকে, সেভ করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন।
তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, তারপর এখান থেকে সেভে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে